একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে। প্রথমে ছিল টাকলু পর্যন্ত, যখন টাকলু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে। আশপাশের মানুষটাকে বুঝিয়েছে নড়াচড়া করো না, টাকলু পর্যন্ত আছো, হাঁটু পর্যন্ত চলে যাবে। সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে। নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে। হাঁটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না, যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে। সে বেচারা নড়াচড়া করে নাই, দাঁড়িয়ে আছে। নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার থাই পর্যন্ত ডুবে গেছে। এভাবে আস্তে আস্তে কোমর, তারপর আস্তে আস্তে বুক, আস্তে আস্তে গলা। আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে। কিছু মানুষ এই গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে, আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলে যাচ্ছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে। এই গলাটুকু একদিন ডুবে যাবে, এমনিতেই ডুবে যাবে। যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করতো আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো, আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ তাআলা। আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ, এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম উম্মাহ। জানি না আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা। বাস্তবতা এমনই, বাস্তবতা এমনই। এখন আপনি চেষ্টা করছেন বের করা নিজেকে, আবারও পুরো দেহটাকে বের করব, পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাআল্লাহ। কিন্তু আশপাশের মানুষ বলবে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, যতটুকু আছে এতটুকু ডুবে যাও। এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল, আজ পর্যন্ত এই কথাই বলে যাচ্ছে। বডি আস্তে আস্তে টাকনু, হাঁটু, কোমর, বুক, গলা পর্যন্ত ডুবে গেছে। পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে দাঁড়া নাই এখন। তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ। এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না। প্রথম যে কাজটা দরকার, প্রিয় ভাইরা আমার কথায় মন খারাপ করবেন না, প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। এই তাওহীদের সাথে কোনো কিছুর শরীক করা যাবে না, টোটালি খালেস তাওহীদ লাগবে। এবং নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওহীদ এবং সুন্নাহর সাথে কোনো আপোষ করা যাবে না। এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক। এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং উলামায়ে কেরামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর ওয়াস্তে। আর কবে ঐক্যবদ্ধ হবেন, কবে ঐক্যবদ্ধ হবেন? আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে, কেউ আমার দিকে তাকিয়ে নাই, আপনার দিকে তাকিয়ে নাই, উম্মাহ তাকিয়ে থাকে উলামায়ে কেরামের দিকে যে আপনারা ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন। জনগণ, আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় উম্মাহকে। এখানে ঐক্যের দরকার আছে, এই জায়গায় কাজ করা দরকার, লিবারাল প্ল্যাটফর্ম দরকার। সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে কোনো দিনও উম্মার মাঝে ঐক্য হবে না। আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আরেকজনের এগেনস্টে, আরেকজন আরেকজনের এগেনস্টে। এই দুটা কথা বলে তাকেও দুটা কথা বলতে হবে, আর সে দুটা বলে তাকে চারটা বলতে হবে। একজন একটা বই লিখেছে, এই বইটাকে নিয়ে আর 10টা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে। আরেকজন আরেকটা বই লিখেছে, ওটাকে ডমিনেট করে একটা 10টা পর্ব করতে হবে। চলছে এগুলো কন্টিনিউয়াস। কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা? আর এই অভ্যন্তরীণ ট্রন্ডলগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। যদি নাই হয়, অ্যাটলিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। যারা ওই যে উলাইকা কাল আনআম, এদের কথা বাদ দেন, যাদের মধ্যে কলবুন সালিম আছে, ইলম আছে, বসিরা আছে, নূর আছে, তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া। কে নেতৃত্ব দিবে জাতিকে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ানরা দিতে পারবে? তাদের কাছে তো ধর্ম নাই, বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট। তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস। ধর্ম আপনি ঘরে পালন করবেন, মসজিদে পালন করবেন, এর কথা আপনি রাজনীতিতে বলতে আসবেন না। এদের কনসেপ্ট এমন। এই কনসেপ্ট বাদ দেন, যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে? তারা দিবে না, আলেম ওলামা দিবেন। এখানে ঐক্যের দরকার আছে না? আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্যবদ্ধ হন, একটা ইউনাইটেড মুসলিম উম্মাহ ফর্ম করেন। আগামী দিনের তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন, আমাদের মা বোনরা, তরুণীরা সবাই তাকিয়ে আছে উলামায়ে কেরামের দিকে, সবাই তাকিয়ে আছে। আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি। ইলম অর্জন আপনার কনস্ট্রাকটিভ কাজ, পড়াশোনা করতে হবে, উলামায়ে কেরামের সোহবতে যেতে হবে, এটা একটা কনস্ট্রাকটিভ কাজ। যে যেখানে আছি সেখান থেকেই দিনের প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, এটা কনস্ট্রাকটিভ কাজ। দেশের সরকার, প্রশাসন, জনগণ, উলামায়ে কেরাম সবাই মিলে একটা বডি, একটা উম্মাহ, একটা দেহ। সবাই এখানে কেউ কাউকে শত্রু মনে করা যাবে না।
কয়েকটা শ্রেণী থাকে, জনগণ থাকে, ওলামা ইকরাম শ্রেণী থাকে, প্রশাসন থাকে, সরকার থাকে, সবাই মিলে একটা দেশ, একটা জাতি হয়। সবাই একে অপরের বন্ধু, কেউ কারো শত্রু নয়। এটা বোঝাতে পারা যাচ্ছে না। সবাই একটা দেহের মতো, একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে। কনস্ট্রাকটিভ কাজে আসেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, বিভক্ত সৃষ্টি করেন না। একে অপরের সাথে গীবত, তহমত, হিংসা, বিদ্বেষ, কাদা ছড়াছড়ি, অহংকার, রিয়া এবং সমালোচনার সংস্কৃতি ত্যাগ করেন। আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন। এই কথাগুলো আজ থেকে 10-20 বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকেন।